আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো আমাদের কিচেনে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট মজাদার এই ডোনাট রেসিপিটি। এই ডোনাটগুলো বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে এবং যখন খুশি তখন বাচ্চাদের স্কুলে বা কলেজের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা এগুলা খেতে ভীষণই পছন্দ করে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই মজাদার এই ডোনাট রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন, 2টি সেদ্ধ আলু, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 2টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। আরও দিয়ে দিচ্ছি পাউরুটি। এখানে আমি 3টি পাউরুটি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন আমি এই সব উপকরণগুলো পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। পিষে নেওয়া আমার হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল ভরিয়ে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। এরপর চ্যাপ্টা করে আঙুলের সাহায্যে মাঝখানে ফাঁকা করে দিতে হবে। বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে বুঝিয়ে দেওয়া যায় না, বুঝে নিতে হয়। ভিডিওটা একটু ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডোনাটটা বানাচ্ছি। আরও একটা ডোনাট বানিয়ে দেখাচ্ছি। একইভাবে প্রত্যেকটা ডোনাট বানিয়ে নিতে হবে। সবগুলো ডোনাট আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো কোট করে নিতে হবে। কোট করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ। এখন ময়দার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আরও নিয়েছি ব্রেড ক্রাম। এখানে আমি দোকানের কেনা ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। কোট করার জন্য আমাদের আরও লাগছে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন এক এক করে ডোনাটগুলো কোট করে নিতে হবে। প্রথমেই ডিমের ভিতরে ডোনাটগুলো চুবিয়ে নিতে হবে। এরপর ময়দার সাথে গড়িয়ে আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। সব শেষে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ডোনাটের গায়ের সাথে ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলো লেগে যায়। একটি ডোনাট আমার বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো ডোনাট আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর আমি এগুলো ভেজে নিব। ডোনাটগুলো ভাজার জন্য
চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এরপর এক এক করে ডোনাটগুলো দিয়ে দিব। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন এবং ফলো করেন, তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি ছাকনার মধ্যে তুলে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের একটি রেসিপি। এরকম একটি নাস্তা বিকেলবেলা বাচ্চাদের সামনে শেয়ার করলে বাচ্চারা তো অনেক খুশি, সাথে সাথে বাচ্চার বাবাও খুশি। তাহলে আর দেরি কেন, ঝটপট করে নাস্তাটি তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করুন। রেসিপিটি যদি সামান্যতম কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।